গরমে মনটা একদম ফ্রেশ করে দেবে এমন একটা টক মিষ্টি ঝাল রেসিপি খুঁজছো? তাহলে আজকের এই কাঁচা আমের রসম তোমার জন্য একদম পারফেক্ট। মাত্র কিছু সহজ উপকরণে তৈরি হবে সুস্বাদু, হালকা আর একদম ঘরোয়া এই সাউথ ইন্ডিয়ান স্টাইল ডিশ। চলো দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে বানাবে এই টেস্টি কাঁচা আমের রসম। প্রথমেই আমরা দুটো কাঁচা আমের বোটা ছাড়িয়ে এবার আমরা আমটাকে সিদ্ধ করে নেব। তোমরা চাইলে প্রেসার কুকারে দিয়েও আমটাকে সিদ্ধ করে নিতে পারো। তো দুটো আম সিদ্ধ করেছি, খুব বেশিক্ষণ সময় লাগেনি, 10 থেকে 15 মিনিটে আমটা আমার সিদ্ধ হয়ে গেছে। যতক্ষণ আমটা ঠান্ডা হচ্ছে একটা মশলা রেডি করে নেব। একটা তড়কা বোলের মধ্যে 1 চা চামচ গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ একটু ড্রাই রোস্ট করে নিয়ে এই মশলাটার আমি পাউডার করে নেব। একটু ড্রাই রোস্ট করে নিলে মশলাটা গুঁড়ো করতে সুবিধা হবে। তো মশলাটা তো আমাদের পাউডার করে নেওয়া হয়ে গেছে। এবার এরই সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন, 3 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার সময় ফোনের ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, সেই জন্য আমি খুবই দুঃখিত। তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, তবে যেহেতু আমরা গোলমরিচ দিয়েছি তাই কাঁচা লঙ্কাটা আমি এখানে একটাই ব্যবহার করলাম। তো রসুন আর কাঁচা লঙ্কা জিরে গোলমরিচের সাথে খুব ভালো করে থেতো করে নিয়েছি। এবার অন্যদিকে আমটাও ঠান্ডা হয়ে গেছে, আমটাকে আমি চটকে ভালো করে মেখে নিলাম। এবার আমের খোসার মধ্যেও কিছুটা আমের পাল্প লেগেছিল, তাই সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমের খোসাটা চটকে নিয়ে সেই জলটাকে আমরা আমের পাল্পের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এতে আমি 4 কাপ পরিমাণে জল আরও অ্যাড করেছি। এবার আমরা আমের জলটাকে ছেঁকে নেব, যাতে আমের কোনো রকম বড় টুকরো না থাকে বা আমের মধ্যে যে আঁশ থাকে সেগুলো যেন না থাকে। ছেঁকে নেওয়ার পর এবার ওই হাঁড়ির মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গুড়। চিনির ব্যবহার করব না, সম্পূর্ণ হেলদিভাবে বানাবো, তাই গুড় দিলাম। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর একটু চটপটা স্বাদ আনার জন্য দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট বা বিন নুন। আর দিয়েছি একটা মিডিয়াম সাইজে চপ করে নেওয়া পেঁয়াজ দিয়ে খুব ভালো করে মিক্স করে রেখে দিয়েছি। অন্যদিকে এবার একটা তড়কা দেব। তড়কা দেওয়ার জন্য তড়কা প্যানের মধ্যে 1 চামচ তেল গরম করে তাতে গোটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে, সর্ষে যাতে ছিটকে না আসে সেই জন্য একটু হলুদও অ্যাড করে দিয়েছি। এবার যে মশলাটা আমরা থেতো করে রেখেছিলাম, মানে রসুন, কাঁচা লঙ্কা সাথে জিরে আর গোলমরিচ, সেটাকে দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো কারি পাতা। সব কিছু দিয়ে খুব ভালো করে একবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার তড়কাটাকেই আমি ঢেলে দিচ্ছি আমরাসামের মধ্যে। এবার একটু নুন মিষ্টিটাও চেক করে নিলাম, একদম পারফেক্ট। তোমরা এইভাবে ম্যাঙ্গো রসম বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ তৃপ্তি লাগবে। এই প্রচণ্ড গরমে এর থেকে ভালো খাবার আর কিছু হয় না। আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে এইরকমই মন ভালো করা নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।